আসসালামু আলাইকুম। সুমি রান্না ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলার মোচার একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি। আর সেটি হচ্ছে কলার মোচার বাটা মশলা অথবা কলার মোচার ভর্তা ভুনা। এক এক অঞ্চলে এক এক রকম ডাকা হয়, তবে আমাদের এখানে কলার মোচার বাটা মশলা বলে। তবে যে নামেই ডাকা হোক না কেন, আজকের রেসিপি অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে কলার মোচার ফুলের মাঝখানে শক্ত স্টিকের মতো একটা, এটা আমি ফেলে দিচ্ছি। আর সামনে দিয়ে পাতলা একটা আবরণের মতো থাকে, এটাও ফেলে দিতে হবে। তারপরে এভাবে মাঝখানে যে অংশটা, এটা একদম সম্পূর্ণই নরম, তাই এভাবে কেটে এখন ধুয়ে সিদ্ধ করতে দিচ্ছি। এর মধ্যে কাঁচামরিচ দিয়ে চাপ দিয়ে ঢেকে দেব সিদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনা তুলে পানি ভালো করে ছেঁকে নেব। বড় একটা কলার মোচার জন্য এখানে জিরা হাফ চামচের থেকে একটু কম পানি দিয়ে পিষে নিয়েছি। এবার পিষে নিয়ে জিরা, সিদ্ধ করা কলার মোচা আর কাঁচামরিচ একসাথে খুব মিহি করে পিষে নিয়ে নেব। সিদ্ধ করা সব কলার মোচা মিহি করে পিষে বাটিতে তুলে নিয়ে নিলাম। এবার যেটা করব, এই চিংড়ি মাছগুলো মিহি করে পিষে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন। এতে কলার মোচার বাটা মশলার স্বাদ যে কমে যাবে তা নয়। চিংড়ি মাছটা দিলে কি হয়, কলার মোচার বাটা মশলার ফ্লেভারটা আরো দ্বিগুণ বেড়ে যায়, অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। বাটা চিংড়ি মাছ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার চুলার উপরে একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দুটো তেজপাতা টুকরো করে দিয়েছি। 2 চিমটে আস্ত জিরা দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। কতটুক পরিমাণ মতো দিয়েছি একটা কলার মোচার জন্য আপনারা তো দেখতেই পেলেন। এবার সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। মশলাগুলোর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে চিংড়ি আর কলার মোচা বাটা একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এখন এই মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশাতে থাকবো আর নাড়তে থাকবো। এভাবে এক পর্যায়ে কলার মোচার বাটা মশলা রান্না করে নেব। তো এই কলার মোচার বাটা মশলাটা একবারে শুকনো করকরে করে করব না, একটু হালকা সফট ভিজা ভিজা টাইপের থাকবে। এরকম অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমার কলার মোচার বাটা মশলা রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে বাটিতে পরিবেশন করে নিলাম। কেমন হয়েছে একবার ট্রাই করবেন, পরে কমেন্টে আমাকে জানিয়ে যাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন।